মাঝে মাঝে আমি বুঝতেই পারি না আমার পছন্দের খাবার কী। তবে এইটুকু তো কনফার্ম যে আমার পছন্দের খাবার হলো শাকসবজি। তাতে আমাকে ভাত না দিক, শাকসবজি দিলেই আমি খুশি হয়ে যাই। শুধু বাড়িতেই থেমে থাকি না, স্কুলের টিফিনেও আমি মাঝে মধ্যে শাকসবজি নিয়ে যেতাম। যার কারণে স্কুলের কিছু টিচার্সরা আমাকে খিল্লিও করতো। খিল্লি করবে নাই বা কেন? স্কুলের টিফিনে কেউ যদি এখন ভেন্ডি সেদ্ধ নিয়ে যায়, তিতর ঝোল নিয়ে যায়, তাহলে সেটা তো হাসাহাসির পর্যায়েতেই পড়বে। স্কুলের টিফিনে সবাই যখন এটা সেটা নিয়ে বসতো, আমি তখন এক বাটি ঢ্যাঁড়স সেদ্ধ মানে ভেন্ডি সেদ্ধ, তার সাথে এক বাটি করলা ঝোল নিয়ে, তিতর ঝোল নিয়ে বসতাম। সেই তিতর মধ্যে নিম পাতাও থাকতো, উচ্ছেও থাকতো। আরও যদি কিছু অ্যাংরা ম্যাংরা দেওয়া যেত, সেগুলোকে দিয়েও ঝোল বানিয়ে খেয়ে নিতাম। আর তাই একদিনের দুপুরে হয়েছিল শাক, বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল। মাছের ঝালটা খুব সিম্পলভাবে রান্না করেছিল মামনি। বলেছিল জিরে আর ওই কাঁচা লঙ্কা দিয়ে নাকি রান্না করেছিল, কিন্তু খেতে যা হয়েছিল না সে আর কীভাবে বোঝাবো। সঙ্গে ছিল গোল গোল কুরুম কারুম আর ব্যাট পাঁপড় ভাজা আর ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি হোক বা যে কোনো আচার হোক, ভাত দিয়ে ডালের সাথে বা যে কোনো ঝোল ঝোল জিনিস বা শুকনো ভাতের সাথে একটু চাখনা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাই হালকা আমেজ দুপুরবেলায় শাক দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিলাম। শাক দিয়ে ভাত খাওয়ার পরও একটু শুধু মুখে মুখেও শাকটা খাচ্ছিলাম, কারণ শাক, নিম পাতা এই সমস্ত জিনিস আমার ভাতের থেকে শুধু মুখে বাটিতে করে চামচে করে নিয়ে খেতে খুব ভালো লাগে। তারপরে নিলাম বাঁধাকপি, সেটা তো পুরো গরম ছিল একেবারে, আর তার মধ্যে যে টমেটোর স্বাদটা পাচ্ছিলাম খুবই সুন্দর লাগছিল। তারপরে মাঝখানে মাঝখানে গোল গোল পাঁপড় ভাজাগুলো খাচ্ছিলাম ভেঙে ভেঙে, তার সাথে ব্যাট পাঁপড়গুলো একটু শুধু মুখে মুখেও খাচ্ছিলাম ভাতের সাথে এবং ভাতের পরে। তারপরে ওই যে ধনেপাতার চাটনি, যেটা দিয়ে খেলে, যেটা চাকনা দিয়ে খেলে মুখের এবং জিভের স্বাদগুলো সেকেন্ডে সেকেন্ডে বদলায়, যেটা তো আমার মনে হয়। শুধু চাটনি না, যে কোনো ধরনের আচার এবং এই ধরনের মুখরোচক টক ঝাল মিষ্টি টাইপের একটা তরল পদার্থ যদি থাকে বাটির পাশে বা থালার পাশে কিংবা ভাতের উপরে ছোট্ট করে বড়ির মতন, তার যে স্বাদ সে তো বাঙালিরা আমরা খুব ভালোভাবেই জানি। আর মাঝখানে ছিল মাছের ঝাল। ভাতটাকে মাঝখান থেকে ভেঙে নিয়ে গর্ত বা পুকুর করে তার মধ্যে ঝালটাকে সুন্দরভাবে ঢেলে দিলাম। তারপরে জানো, মাছটা যখন ভাঙছিলাম তার মধ্যে থেকে একটা জিনিস বেরিয়ে এলো, যেটা আমার এবং আমার মামনির খুবই পছন্দের, কিন্তু আমার হাজব্যান্ড আবার একেবারেই পছন্দ করে না। তাই ওর পাতে যদি সেই জিনিসটা পড়ে তাহলে আমি তো পাবই, তাই আমার পাতেই পড়েছিল সেই জিনিসটা। সেটা ছিল মাছের ডিম। কারা কারা মাছের ডিম খেতে ভালোবাসো আমাকে জানিও। আমি তো শুধু মাছের ডিম না, মাছের তেল যদি এক বাটি হয়ে যায় তাহলে আমি সব কিছু তরকারিকে বলবো দূরে সরো। মাছটাকে ভেঙে ভেঙে যখন খাচ্ছিলাম ওটার মধ্যে থেকে দুটো মাছের ডিম বেরিয়ে এসেছিল, ওটা দেখে তো আমি আনন্দে আপ্লুত হয়ে গেছিলাম। তাই আপ্লুত মনে দুপুরের খাবারটা ভাত, শাক, বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা, ধনেপাতার চাটনি এবং মাছের ঝাল দিয়ে সমাপ্ত করলাম। ধন্যবাদ।